আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার প্রশ্ন হলো যে এখন আমাদের জি, ভারতবর্ষে কোথা ভারতে থেকে? মুর্শিদাবাদ থেকে বলছি, লালগোলা। জি, বলেন। যে আমাদের ভারতে এখন ট্রেনের সমস্যাটা, মানে আমাদের দিকে চেন্নাই কেরালা কিংবা হয়তো অন্য বিভিন্ন জায়গায় তো সব আসা যাওয়া করে সব ট্রেনে। তো এখন এমন পরিস্থিতি হয়েছে ট্রেনের। হ্যাঁ, তো যারা অনলাইনে টিকিট কাটে, তো বেআইনি ভাবে টিকিট কাটে তারা। তো এখন মানে পরিস্থিতি এমনটাই হয়েছে যে তারা আগে থেকে টিকিট তুলে রাখে 800 টাকার টিকিট হয়তো তারা এখন 800 টাকার টিকিট 1500 টাকা, 3000 টাকা, 4000 টাকা করে বিক্রি করছে। কারণ মানে হয়তো রেল লাইনে হয়তো কাজ হচ্ছে, তার জন্য টিকিট পাচ্ছে না বলে এখন অত টাকা দিয়ে মানে এটা আসছে সব। তো এখন পরিস্থিতির শিকার হয়ে মানে ওদের কাছ থেকে টিকিট, মানে আমার নামে টিকিট কেটে রেখেছে, কিন্তু অন্যজনকে আধার কার্ড মানে বানিয়ে অন্যজনের আমার নামে আধার কার্ডকে তারা অন্যজনের নামে আধার কার্ডকে ট্রান্সফার করে বানিয়ে দিয়ে তারা এইভাবে চুরি করে আসছে। তো এটা কি যারা বানিয়ে দিয়েছে তাদেরই শুধু অন্যায় হচ্ছে, না যারা আসছে পরিস্থিতির শিকার হয়ে তাদেরও অন্যায় হচ্ছে? একটু জানাবেন। আসসালামু আলাইকুম। সরকার কি এ ধরনের টিকিট করার বৈধতা দিচ্ছে? না আইন বিরোধী কাজ এগুলো? শুনছেন আমার কথা? হ্যাঁ, আপনি হ্যাঁ, জি। প্রশ্ন করছেন। মানে মানে তারা হয়তো আসছে, লুকিয়ে আসছে অন্যজনের আধার কার্ড, অত রকম তো। সরকারি আইনে কি এরকম বৈধতা আছে ব্ল্যাক টিকিট বিক্রি করা, ব্ল্যাক টিকিট সেল করা অথবা পারচেজ করা আছে? জি না, জি না, জি না, ও তো আসছে ধরে নিচ্ছে, এই তো তখন আবার ডবল করে। জায়েজ না, ব্ল্যাক টিকিট জায়েজ নেই, কারোর জন্য জায়েজ না। যারা সেল করেছে তারা দালাল, হারাম খায়। আর যারা নিচ্ছে তাদের সহযোগিতা করছে পাপের কাজে। সুতরাং উভয় গুনাহ, জায়েজ নাই।